দেখো ক্রোমোজোম। ক্রোমোজোম শব্দের অর্থ হচ্ছে ক্রোমো মানে কালার, জোম মানে দেহ। এগুলো যে ক্লাসে যা বলছে এগুলো তাই। ক্রোমোজোম কে আবিষ্কার করছে এখানে তথ্যগুলো সব লেখা আছে, এটা পড়বা। আর সাধারণত একটা কোষে 2 থেকে 16টা ক্রোমোজোম থাকে। আর এই ক্রোমোজোমের মধ্যে এটার অর্থটা এটা জানতে হবে। ক্রোমো মানে হচ্ছে কালার, রং, জোম মানে হলো বডির, যারা রং ধরতে পারে। যখন সর্বপ্রথম ক্রোমোজোম আবিষ্কার হয়েছে তখন সর্বপ্রথম তো নিউক্লিয়াসের মধ্যে দেখছে যে এই নিউক্লিয়াসের মধ্যে যখন মাইক্রোস্কোপে দেখার সুযোগ হয়েছে তখন দেখলো যে বিভিন্ন রঞ্জক পদার্থ দিলে এরা কালার ধরে। এই ক্রোমাটিন তন্তুগুলা কালার ধরতেছে, কিন্তু বাকিগুলা কালার ধরে না। ওইখান থেকে আসলে নামটা আসছে ক্রোমোজোম। ক্রোমোজোম মানে রং ধারণকারী বস্তু। এটা সংজ্ঞাটা লেখা আছে, এটা পড়বা, অথবা বইয়ের মধ্যে লেখা আছে। আমি শীটের মধ্যে খুব সুন্দর করে দিছি, শীটের সংজ্ঞাটা ভালো আছে। এখন একটা ক্রোমোজোমের মধ্যে কী থাকে দেখো, এই যে ক্রোমোজোমের পরীক্ষাতে যদি আসে বইয়ের চিত্রটা অবশ্যই দিবা। আমি বোঝানোর জন্য এখান থেকে চিত্রটা নিলাম। তাহলে ক্রোমোজোমের একটা বলবো যে ক্রোমোজোমের মূল উপাদান হচ্ছে ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন যেটাকে বলে। ক্রোমোজোমের মূল উপাদান হচ্ছে ক্রোমাটিন। আর এর ভেতরে কী থাকে, এই যে সুতার মতো অনেক ক্রোমাটিন, এগুলো সব হলো ক্রোমাটিন। তো কোষ বিভাজনে যখন আসে তাহলে ক্রোমাটিন, আর ওই ক্রোমাটিনগুলো 2 ধরনের হয়, একটা হলো ইউক্রোমাটিন আর একটা হলো হেটারোক্রোমাটিন। তো দেখো এই যে এটা হলো ক্রোমোজোমের একটা অংশ দেখাইছে, দেখো এটা হলো চিত্র, এটা হলো ক্রোমোজোমের এই অংশটা একটা অংশ দেখাইছে। এই যে সুতার মতো পেঁচাইনা অংশ আছে, এই ছোট একটা অংশ দেখাইছে, এটা ফোকাস করে এটা পাইছে, এটা হলো ক্রোমাটিন। আর যেই সকল ক্রোমাটিনগুলো পেঁচাইনা বেশি থাকে, বেশি পেঁচানো থাকে, ডিএনএ পরিমাণ কম থাকে, এখানে প্রোটিন বেশি থাকে, এটা হলো হেটারোক্রোমাটিন আর এটা হলো ইউক্রোমাটিন। তাহলে ক্রোমোজোমের মূল উপাদান হচ্ছে ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন, যা 2 ধরনের, হেটারোক্রোমাটিন, ইউক্রোমাটিন। আর ইউক্রোমাটিন বা হেটারোক্রোমাটিন, এটা হলো ইউক্রোমাটিন, ডিএনএ বেশি, প্রোটিন কম, এটাতে বংশগতির বৈশিষ্ট্য বেশি থাকে। আর এর একটা অংশ দেখো ফোকাস করে দেখাইছে, এর একটা অংশ দেখাইছে এরকম, একটা অংশ দেখাইছে এরকম, এর একটা অংশ আবার দেখাইছে মেইনলি হচ্ছে কী কী অংশ নিয়ে গঠিত, এটা হিস্টোন প্রোটিন নিয়ে গঠিত। এই গোল গোল যেগুলো এদেরকে বলা হচ্ছে হিস্টোন প্রোটিন, আর এটা হলো ডিএনএ। আর ডিএনএ হলো ডাবল স্ট্র্যান্ড ডিএনএ থাকে। এখন এটার ভৌত গঠন যদি আমি দেখি যে, তাহলে বলবো যে ক্রোমোজোমের মূল উপাদান হচ্ছে ক্রোমাটিন। ক্রোমাটিন হলো তোমার মূল উপাদান, যা হিস্টোন প্রোটিন এবং ডিএনএ দিয়ে গঠিত। আর এটা 2 ধরনের, ইউক্রোমাটিন, হেটারোক্রোমাটিন। ইউক্রোমাটিন ডিএনএর মধ্যে ডিএনএ বেশি থাকে, বংশগতির বৈশিষ্ট্য বেশি থাকে, প্যাচ কম থাকে। আচ্ছা, তারপরে বলবো যে হচ্ছে তোমার ক্রোমাটিডটা কি? ক্রোমাটিড হলো যখন নর্মালি কোষের মধ্যে যখন থাকে, ক্রোমাটিডটা হলো নর্মালি নিউক্লিয়াস, এটা হলো নিউক্লিয়াসের মধ্যে এরকম ক্রোমোজোম আছে, এটা হলো ক্রোমোজোম। তো এই ক্রোমোজোমগুলো কোষ বিভাজনের সময় যখন আসে তখন প্রত্যেকটা ক্রোমোজোম এরকম করে তোমার প্রত্যেকটা থেকে একটা করে, এটা একটা ক্রোমোজোম, এখান থেকে 2টা বাহু, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড। তাহলে কোষ বিভাজনের সময় প্রতিটি ক্রোমোজোম 2টি অংশে বিভক্ত হয়, একে বলা হয় ক্রোমাটিড। মাইটোসিস কোষ বিভাজনের সময় প্রোফেজ পর্যায়ে ক্রোমোজোম প্রথম দৃষ্টিগোচর হয় এবং ক্রোমোজোমগুলো লম্বালম্বি ভাগে ভাগ হয়। যে সেন্ট্রোমিয়ার বাদে বাকি সব অংশ লম্বালম্বি ভাগে বিভক্ত হয়ে যে অংশ গঠন করে থাকে প্রতিটি অংশকে বলে ক্রোমাটিড। এই যে এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড। তাহলে যে এই পুরাটা হলো একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড। আর এই ক্রোমাটিডের তাহলে ক্রোমোজোমের যে অংশের মধ্যে অরঞ্জিত থাকে, যে মাঝখান বরাবর এই জায়গাটাকে অরঞ্জিত অংশ, এখানে কালার ধরে না, এই জায়গাটাকে, এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার বলা হচ্ছে। আর এই সেন্ট্রোমিয়ারের কাছে একটা বিশেষ ডিএনএ গঠন থাকে, এটাকে বলা হচ্ছে কাইনেটোকোর। এই কাইনেটোকোরের সাথে ট্রাকশন ফাইবার লাগানো থাকে। আর এই সেন্ট্রোমিয়ারের কাছাকাছি যে অংশটার মধ্যে তোমার থাকে, কুঞ্চিত অংশ থাকে, সেটাকে বলা হয় মুখকুঞ্চন। আর অন্য কোথাও যদি কুঞ্চন থাকে তাকে বলা হয় গৌণকুঞ্চন। আর কিছু কিছু ক্রোমোজোমের প্রান্তভাগ গোলাকার ধারণ করে, এটাকে বলা হয় স্যাটেলাইট। আর স্যাটেলাইটের মধ্যে একটা নির্দিষ্ট অংশ থাকে, নাম হচ্ছে নর অঞ্চল, NOR, নিউক্লিয়ার অর্গানাইজিং রিজিয়ন, যেটা কি করে, এই যে যদিও এটা এখানে বলে দিছে, এখানে এক একটার মধ্যে এক এক জায়গায় এক একটা লিখছে। দেখো যে নর অঞ্চলে বলছে গৌণকুঞ্চনের সাথে থাকে, গৌণকুঞ্চন দেখতে পাওয়া যায়। অনেকে এক একজনে এক একটা বলছে যে গৌণকুঞ্চনের নিউক্লিয়াস পুনর্গঠন অঞ্চল থাকে। মানে এটা হলো মেইনলি তোমার কোন জায়গায় থাকে, এটা হলো মেইনলি এই যে স্যাটেলাইট আর গৌণকুঞ্চন এর মাঝে এই জায়গাটার মধ্যে থাকে, এই জায়গাটার মধ্যে থাকে তোমার হচ্ছে তোমার কী বলে নর অঞ্চল। এক এক জায়গায় এক একটা বলছে, অনেক জায়গায় বলছে যে গৌণকুঞ্চনের মধ্যে আছে, আবার অনেকে বলছে স্যাটেলাইটের মধ্যে আছে। এটা একটু কনফিউশন আছে, বাট আলটিমেটলি এই 2টার মাঝামাঝি জায়গার মধ্যে আছে, এটা মনে রাখবা। আর কিছু কিছু ক্রোমোজোমের প্রান্তভাগে বিশেষ ডিএনএ গঠন থাকে, সেটাকে বলে টেলোমিয়ার। যেটা হলো টেলোমিয়ার।
আর কি আর এর মধ্যে অনেকে বলছে ম্যাট্রিক্সের কথা বলছে, এই যে ম্যাট্রিক্স তো এখানে চিত্রের মধ্যে নাই, তোমার এখানে দেওয়া আছে ম্যাট্রিক্স, এই যে ম্যাট্রিক্সের গঠনের কথা বলছে। কিছু কিছু বলছে, অনেকে বলছে ম্যাট্রিক্স মানে এই ক্রোমোজোমের মধ্যে ডট 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 অনেক ধাত্র পদার্থ আছে, এই ধাত্র পদার্থকে বলা হয় ম্যাট্রিক্স। আর অনেকে বলছে পেলিকল। পেলিকলটা হলো কি, পেলিকল হচ্ছে অনেকে যেটা এই চারপাশের আবরণ, অনেকে বলছে যে আবরণটা আছে, অনেকে বলছে নাই, অনেকে বলছে যে দেখা যায়, অনেক সময় দেখা যায় না, এর জন্য এটা কনফিউশন। আর বাহু কোনটা? বাহু হলো সেন্ট্রোমিয়ার, এই যে সেন্ট্রোমিয়ার উভয় পাশে দণ্ডাকৃতির গঠনকে বলা হয় বাহু। তাহলে 1 2 3 4 চারটা বাহু আছে। এটা হলো ক্রোমোজোম। আর ক্রোমোজোমের মেইনলি হচ্ছে কাজ কি? পরীক্ষাতে যদি কোশ্চেন আসে যে একটা ডিএনএ দিল, এই ডিএনএর মধ্যে মানে এই যে এটা বলো, এটা হলো এক্স, এটা কোষের ভিতরে এটা হলো এক্স, বললো যে এক্সের বংশগতিতে ভূমিকা ব্যাখ্যা করো। তাহলে বলবো যে ভালো করে খেয়াল করো, কী কী বলবা। এটা ছবি আঁকবা, এটা নিউক্লিয়াসের ছবি আঁকবা, বিভিন্ন অংশ দেখাইবা। তারপরে ছবি আঁকার পর বিভিন্ন অংশ দেখানোর পর তারপরে বলবা যে এর ভেতরে কী থাকে, এর ভেতরে হচ্ছে ক্রোমাটিন তন্তু থাকে। ক্রোমাটিন তন্তু থাকে। এরকম করে চিত্রের মধ্যে দেখাইলা, দেখানোর পর আর একটা চিত্রের মধ্যে দেখাইলা, এরকম করে ডট দিয়ে আর একটার মধ্যে দেখাইলা যে এর মধ্যে ক্রোমোজোম, এরকম করে ক্রোমোজোম আছে। এরকম ক্রোমোজোম দেখাইলা। তারপর আর একটা চিত্রের মধ্যে তুমি একটা ক্রোমোজোমের গঠন তুমি দেখাইলা, এরকম ক্রোমোজোম দেখাইলা, এর মধ্যে বিভিন্ন ধরনের বংশগতির বস্তু দেখাইলা, এটা হলো ক্রোমোজোম। আর এখন বললা যে তারপরে এরকম করে তুমি দেখাইতে পারো, এটা হলো ক্রোমোজোম। তো এখন কথা হলো যে এই ক্রোমোজোম, তখন তুমি এই ক্রোমোজোমের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, তাহলে বলতে পারো। আমার সিটের মধ্যে লেখা আছে, তারপরে বলতেছি যে এই ক্রোমোজোম জীবের